বিজেপির প্রাক্তন জেলা সভাপতি তথা সন্দেশখালী কাণ্ডে ধৃত বিকাশ সিংয়ের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখান থেকে বেরিয়ে থানায় যান তিনি। তাকে থানায় ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে সুকান্ত রাস্তায় বসে পড়েন। সন্দেশখালী থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন সুকান্ত মজুমদার। একদম ভয় পাবেন না দিদি, বলা হচ্ছে আপনারা এতদিন কেন সামনে আসেননি? মানুষের অধিকার বলে তো কিছু ছিল না। কোনো কমপ্লেন করতে গেলে পরে কোদালের বাড় দিয়ে অমানসিক মারা হতো। পুলিশ কোনো কমপ্লেন হতো বিধায়ক ওই জন্যই এসেছে। আমি তো বললাম ডিজি এসেছিল হচ্ছে বিধায়ক যেন ঘুরতে পারে তার ব্যবস্থা করার জন্য। এবার বিধায়ককে দিয়ে এবং ওই নেতাদেরকে দিয়ে ভয় দেখানো হবে মানুষকে আমি আশ্বাস দিতে চাই, ভয় পাবেন না। বিধায়ক এলে পরে বিধায়কের সাথে চোখে চোখ রেখে কথা বলুন এবং পারলে বিধায়ককে গাছে বেঁধে রাখেন। আজকে তিনি চলে গেলেন এবং কোনো রকম কোনো অ্যারেস্ট বা কিছুই হলো না। এতদিন পর ডিজি এসেছিল তৃণমূল কংগ্রেসের বিধায়কের রাস্তা ক্লিয়ার করার জন্য বুঝতে পারেন এই জন্য এসেছিল। আমরা সেই জন্য থানায় যাচ্ছি আজকে। এখন আমি থানায় যাব। থানায় গিয়ে আমি এই প্রশ্ন করতে চাই যে কেন এখনো পর্যন্ত থানায় এদিকে থানায় যাবো, থানায় গিয়ে এই প্রশ্ন করবো, আমরা ডেপুটেশন দেবো যে কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহান গ্রেফতার। আমি সকালে আসতে চেয়েছিলাম ডিজি সকাল 10টার সময় প্রেস কনফারেন্স করার কথা ছিল। আমি চেষ্টা করছিলাম এসে ওনাকে ধরে জিজ্ঞেস করবো কেন ডিজি তো 9:20 মিডিয়ার সাথে কথা বলে পালিয়ে গেল। শেখ শাহজাহান গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তিনি অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। প্রয়োজনে রাতভর বিক্ষোভ চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। গত 14 ফেব্রুয়ারি সন্দেশখালীতে যেতে চেয়েছিলেন সুকান্ত, কিন্তু তখন টাকিতেই তাকে আটকে দেওয়া হয়। পুলিশের গাড়ির বনেটের ওপরে সেদিন উঠে পড়েছিলেন সুকান্ত। এরপরে অসুস্থ হয়ে পড়েন। বসিরহাটের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সুকান্তকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। সেখানেই এক বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। উল্লেখ্য, তিনি বসিরহাট উপসংশোধনাগারে গিয়েছিলেন। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের সেখানেই রাখা হয়েছে। তাদের সঙ্গে এদিন দেখাও করেন সুকান্ত। সেখান থেকে বেরিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন। আর সেই উপলক্ষেই আরও একবার ধুন্ধুমার সন্দেশখালীতে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।